সাতক্ষীরায় অপরিপক্ক আম রাসায়নিকের মিশ্রণে পাকিয়ে বাজারজাত করছে একটি চক্র। প্রশাসনের অভিযানে এখন পর্যন্ত ধ্বংস করা হয়েছে ৪৫ টন আম। নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করলে ব্যবস্থা বলছেন জেলা প্রশাসক। হিমসাগর বাজারে আসবে ২২ মে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পিষে নষ্ট করা হচ্ছে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম। অসাধু চক্র করছিল বাজারজাত, ধরা পড়ে প্রশাসনের হাতে। কেমিক্যাল দিয়ে পাকানো এক ট্রাক আম আমাদের এখানে ধরা পড়েছে এবং এই আমগুলো বিনষ্ট করা হয়েছে। প্রায় ৩৭০ ক্যারেট আম এখানে জব্দ করা হয়েছে। অসাধু চক্রে বিপাকে আম চাষিরা। অপরিপক্ক আমে কেমিক্যাল দিয়ে পাঠানো হচ্ছে রাজধানী সহ সারা দেশে। তবে অস্বীকার করছেন আড়ত ব্যবসায়ীরা। কিছু অসাধু ব্যবসায়ী এই আমগুলো কাঁচা অবস্থায় পেড়ে রাসায়নিক দিয়ে পাকায় বাজারে বিক্রি করছে। আম পাকিনি, সেই গাছের তো আম পেড়ে আমাদের দেখেন গাছ পাকা আম কাটতেছি। যেগুলো আম ধরা খাচ্ছে এগুলো আমাদের সাতক্ষীরা বড় বাজারের না, অন্য কোথার। এখানকার কোনো আম ভাঙা হচ্ছে না। জেলাব্যাপী কেমিক্যাল মিশ্রিত ৪৫ মেট্রিক টন আম ধ্বংস করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে আম না ভাঙার অনুরোধ কৃষি বিভাগের। সকল উপজেলাতে এর বিরুদ্ধে অভিযান পরিচালনা হয়েছে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায়। আমরা সারা জেলাতে এ পর্যন্ত প্রায় ৪৫ মেট্রিক টন আম ধ্বংস করেছি, কেমিক্যাল মিশ্রিত আম। জেলায় এবছর আমের ফলন খুবই কম। ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা। বলছেন আবহাওয়াজনিত কারণে ফলন কমেছে। আগের বছরে তো আম প্রচণ্ড হয়েছিল, এবছরে আম এক প্রকার নাই বললেও মানায়। ফলন তো কম, তো দাম একটু পাবো সেই আশায় তো আছি। ৯ মে থেকে মুম্বাই গোলাপখাস সহ দেশি জাতের আম, ১১ মে গোবিন্দভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ল্যাংড়া ও ১০ জুন থেকে আমরুপালি আম বাজারজাত করা যাবে। সাতক্ষীরার আমের সুনাম রক্ষায় প্রশাসন কঠোর, বলছে জেলা প্রশাসক। কয়েক বছর ধরে প্রচুর আম রপ্তানি হচ্ছে, প্রতি বছরই সে রপ্তানির পরিমাণ বাড়ছে। তো এটি ধরে রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আমরা জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। এবছর ৩৫০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা কৃষি বিভাগের। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০,০০০ মেট্রিক টন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।